পুরান ঢাকার নারিন্দার ঝুনুর পোলাও বেশ বিখ্যাত। তা ওইটা আজকে খাইলাম, তবে যদিও উদ্দেশ্য ছিল না আমাদের আজকে ঝুনুর পোলাও খাওয়ার। গেছিলাম হচ্ছে মাখন বিরিয়ানি খাইতে, হাজি মাখন বিরিয়ানি খাইতে। ওই যে ফাহিম ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, সেটা দেখে অ্যাকচুয়ালি মাখন বিরিয়ানি খাওয়ার একটা স্বাদ জাগছিল, কিন্তু কপাল খারাপ, মাখন বিরিয়ানি শেষ হয়ে গেছিলো, শেষ হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। তো এনিওয়ে যাচ্ছি হচ্ছে নারিন্দা রোড, পুরান ঢাকার নারিন্দা রোডে ধোলাইখাল দিয়ে সোজা যাইতে হয়। তো রাস্তার পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাই দিলাম, যদিও এই ভিউ না দেখাইলেই পারতাম, তারপরেও যেহেতু আমি এই ভিউর ভিতর দিয়ে গেছি আপনাদেরকে কেন দেখাবো না বলেন। সব কষ্ট আমি একাই করব, আপনারাও একটু করেন। 70 বছরের পুরানো ঝুনুর পোলাও, এখন এটাই হচ্ছে আমার সেকেন্ড অপশন। তো নারিন্দা রোডে আপনারা যখন ঢুকবেন অনেক রেস্টুরেন্ট পাবেন, বা আশেপাশে বাম ডানে বেশ অনেকগুলা বিরিয়ানির দোকান, কাচ্চির দোকান, আপনারা বেশ কয়েকটা অপশন পাবেন। তো আমরা তো আজকে যাচ্ছি সেই ঝুনুর পোলাও খাইতে। তো ঝুনুর পোলাও এখানে যায়, আমার মোটরসাইকেলের বিষয়টা এর আগেও আপনাদেরকে বলছি যে আমার মতোই ছোটোখাটো সাইজ, তো এটা পার্ক করাটাও একটা বিপদ। তো কোনো রকম মোটরসাইকেলটা রেখে আমরা বিরিয়ানির দোকানে ঢুকলাম। আর লোকেশনের জন্য না, আপনারা গুগল ম্যাপে গিয়ে ঝুনুর পোলাও লিখলে পারেই ওই অ্যাড্রেসটা আপনাদেরকে দেখাই দেবে। তারপরেও আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে সেই ঝুনুর পোলাও। ওই দেখেন, ওইটা হচ্ছে ছোটো ছোটো যে পিসগুলো দেখছেন, এগুলো নাকি দেশি মুরগি, এবং 100% দেশি মুরগি। আমাদের জিসান এইটা নিয়ে তাদের সাথে হালকা বিস্তর একটু কথা কাটাকাটিও করছে যে এইটা কি অ্যাকচুয়ালি দেশি মুরগি কিনা। ওই যে দেখেন ওইখানে দাঁড়ায় দাঁড়ায়ও কথা বলতেছিল। এটা রেস্টুরেন্টটা ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, এটা বলার মতো কিছু নাই। 70 বছর বা 50 বছর বা 60 বছর যাই বলেন, এই পর্যন্ত ছিল। আর ওই যে লটপটিটা দিছে ভাই, আমার খালি হাত দিয়ে ওই যে ভাতের লোকমার মতো লটপটি উঠাই দিছে প্রতি প্লেটে। আর এটা হচ্ছে 200 টাকার প্লেট, হাফ প্লেট বিরিয়ানি। আর ফুল যদি নেন তাহলে হলো 400 টাকা। প্রাইসের দিক দিয়ে আমি বলবো যে একদমই আনজাস্টিফাইড একটা প্রাইস, মানে আমার কাছে প্রাইসটা সঠিক লাগে নাই। এসব মাংসের পিস, দেশি মুরগি বলে কথা, বুঝতেই পারতেছেন। একটি রান এবং একটি খাপড়া দিছে, আর এটা হচ্ছে সেই লটপটি বা গিলা কলিজা যেটাই বলেন। তবে একটা জিনিস আমার কাছে বেশ ভালো লাগছে, এদের সালাদ দেওয়ার ব্যাপারটা। তো এখন হচ্ছে যে হাইপটা আমরা জানি যে ঝুনুর পোলাও সংক্রান্ত, যে ঝুনুর পোলাও অনেক ভালো ইত্যাদি ইত্যাদি। তো আমি মুখে দেওয়ার পরে একটা জিনিস আমার কাছে লাগলো, যে যেহেতু 70 বছর ধরে এই বিরিয়ানিটা চলছে, অবশ্যই এটার ভিতরে হয়তো ভালো কিছু আছে, নাহলে এতগুলো বছর তো আর এরা সার্ভাইভ করতে পারতো না। কিন্তু আমার কাছে সেই ভালো জিনিসটা আজকে অদৃশ্য ছিল। দ্যাট মিন্স আমি হয়তো খুঁজে পাই নাই, আমি ব্যর্থ। পোলাও হয়তো পোলাওয়ের জায়গায় ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় না যে আমি ওটা খুঁজতে পারছি। সো আমার কাছে বলবো যে ঝুনুর পোলাওটা ভালো লাগে নাই। মানে আমি হয়তো দ্বিতীয়বার আর আসবো না, এটা কনফার্ম যে আমি আর আসবো না, বা আমার পরিচিত কেউ আসতে গেলে আমি তাদেরকে হয়তো ডিসকারেজ করব। বাট আপনারা যদি চান, এত পুরানো একটা জিনিস, ঐতিহ্যবাহী একটা জিনিস, আপনারা আজ যাইতে পারেন। আর এদের বোরহানিটা আমার কাছে ভালো লাগছে, খারাপ লাগে নাই। ভালো লাগুক খারাপ লাগুক, খাবার যেহেতু প্লেটে নিচ্ছি, খাবার আমি শেষ করবই। আর ঝুনুর পোলাও থেকে বের হয়ে আমার কাছে মনে হলো কি, যে পাশে কাচ্চি সম্রাট আছে, আবার ওই পাশে ওই যে রয়্যাল কাচ্চি আছে, এগুলো বেশ নাকি পুরান দোকান, বিশেষ করে রয়্যাল কাচ্চিটা। এটা মনে হলো যে আমি একটু ট্রাই করলেই মনে হয় পারতাম। তো এনিওয়ে, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আর জিসান চলে গেলাম। ওই নাজিরা বাজার রোড দিয়ে আমরা বেরোচ্ছিলাম। তো বিউটি লাচ্ছি খাবো চিন্তা করলাম, মানে একদম প্রথম যে দোকানটা, হাজি বিরিয়ানির পরের যেই বিউটি লাচ্ছি, সেটার থেকে। তো আজকে আমরা বঙ্কুস, মানে মালয়েশিয়ান ভাষায় বঙ্কুস মানে পার্সেল, ওই পার্সেল, ওরা এই মালয়েশিয়াতে এরকম পলিথিনের ভিতরে পার্সেল করে নিয়ে যায় ড্রিঙ্কস। তো আমরাও সেরকম আজকে পলিথিনের মধ্যে নিয়ে বাসায় চলে যাচ্ছি খাইতে খাইতে। আর নর্মালি আমি কিন্তু নেগেটিভ রিভিউ দিই না, কিন্তু আজকে আসলে দিতেই হলো। তাহলে ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করে দিন, আর পেজটা অবশ্যই ফলো করে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।